মানুষ যখন সীমা লঙ্ঘন করে ফেলে তখন নেমে আসে আল্লাহর আযাব। ক্যালিফোর্নিয়ার আগুন আসলে কি ইঙ্গিত দিচ্ছে? অনেকেই বলছে গাজাবাসীকে ধ্বংস করতে অর্থ সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্র তাদের পাপের ফল ভোগ করছে। আগুনে পড়ে ছাই হয়ে গেছে তাদের কোটি কোটি ডলারের বিলাসবহুল বাড়িঘর, স্থাপনা, লাক্সারিয়াস কত শত গাড়ি। আল্লাহ তাআলা তার কুরআনুল কারিমে বর্ণনা দিয়েছেন, আমি জালিমদের জন্য প্রস্তুত করে রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টিত করে রাখবে। পানীয় চাইলে তাদের দেয়া হবে গলিত ধাতুর মতো পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে, এমনকি নিশ্চিহ্ন করে দেবে তাদের বসতি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সুবর্ণা আহমেদ আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। গাজা ধ্বংসে একের পর এক ইসরায়েলকে সহায়তা করে জালিমের তকমা পেয়েছিল আমেরিকা। এবার হয়তো এই জালিমদের জন্যই অগ্নিকাণ্ড ঘটিয়েছে মহান আল্লাহ তাআলা, আর সেই আগুনেই পুড়ে ছাই হচ্ছে লস অ্যাঞ্জেলেসের মতো বড় একটা শহর, যেটা হলো আমেরিকার সবথেকে ধনী বিলাসবহুল এলাকা। শুধু এই না, এখানে প্রাণহানির মতো ঘটনাও ঘটেছে। মহান আল্লাহ তাআলা তার কুরআনুল কারিমে আরও ইরশাদ করেন যে, তুমি কখনো মনে করো না যে জালিমেরা যা করছে সে বিষয়ে মহান আল্লাহ তাআলা উদাসীন। আসলে তিনি সেদিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেন যেদিন সব চক্ষু স্থির হয়ে যাবে। ভীত বিহ্বল চিত্তে তারা আকাশের দিকে চেয়ে ছুটোছুটি করবে, আতঙ্কে তাদের নিজেদের দিকেও ফিরবে না, এবং তাদের অন্তর হয়ে যাবে ভয়ানক উদাস। বর্তমানে যুক্তরাষ্ট্রের দিকে তাকালে কোরআনের প্রতিটি বাণীর প্রতিফলন দেখা যায়। লস অ্যাঞ্জেলেসের আগুনে মানুষদের বাড়িঘর ছেড়ে দিক বিদিক ছুটতে দেখা গেছে, সব হারিয়ে কাউকে কাউকে করতে দেখা গেছে আর্তনাদ। মনে হচ্ছে যেন গাজাবাসীর মতো পরমাণু হামলায় সব হারিয়েছে তারা। কথায় আছে না, প্রকৃতি কখনো ঋণ রাখে না, তাই হয়তো প্রকৃতির এই প্রতিশোধ। এই শহরেই ছিল বড় বড় হলিউড তারকাদের আবাস। আগুনে পুড়ে গেছে হলিউড হিলসও। জেমস উডস নামে এক হলিউড অভিনেতা, যে কিনা গাজাবাসীকে ধ্বংস করার উস্কানি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন আজকে তার নিজের লাক্সারিয়াস বাসস্থান পুড়ে কয়লা। একটা ইন্টারভিউতে তাকে বিলাপ করে কাঁদতে দেখা যায়। তিনি বলেন, আগের দিন যেখানে সুইমিং পুলে গোসল করেছি, আজকে সবকিছু কয়লা। হাজার হাজার মানুষ তার কথার প্রতিক্রিয়া জানিয়ে কমেন্ট করেন। অনেকে বলেন, হয়তো আপনি এখন ঘর ছাড়া গাজাবাসীর কষ্ট যন্ত্রণা বুঝতে পারবেন। আসলে আল্লাহ কাউকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। মাত্র ৩-৪ দিনের ব্যবধানে বিলাসবহুল শহর তৈরি হয়েছে ধ্বংসস্তূপে। এখনও পর্যন্ত দুনিয়ায় ঘটে যাওয়া সবথেকে বড় দাবানল হচ্ছে এটি। এই দাবানলের ফলে চাকচিক্য ভরা শহরে এখন চোখে পড়ে শুধুই ছাই, আর একের পর এক মানুষের মৃত্যুর খবরও আসছে। স্যাটেলাইট থেকেও চোখে পড়ে এর ভয়াবহতা। মনে হয় যেন যুদ্ধবিধ্বস্ত কোনো এক প্রান্তর। 3 দিন আগের ও 3 দিন পরের স্যাটেলাইট ইমেজটা দেখেন, পার্থক্য কিন্তু সুস্পষ্ট। ঝকঝকে তকতকে শহর গ্রাস করে নিচ্ছে 6টি দাবানল। হাজার হাজার দমকল কর্মীরা শত চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছে না। কয়েকদিন আগেও এখানে হয়েছে বড়দিনের ঝলমলে আলোকসজ্জা আর নিউ ইয়ার পার্টি সেলিব্রেশন। হয়তো তারা কখনোই কল্পনা করেনি সামনে তাদের জন্য কি অপেক্ষা করছে। ক্যালিফোর্নিয়া কিন্তু আগে পরে অনেকবার দাবানলের শিকার হয়েছে, কিন্তু এইবারের দাবানল যেন সবকিছুকে পিছু ছাড়িয়ে গেছে। সেখানে শুষ্ক আবহাওয়া ও ঝড়ো বাতাস আগুনের মধ্যে ঘি ঢালছে। পুরো কয়লা হয়ে গেছে কত শত মানুষের স্বপ্নের ঠিকানা। এই আগুন যে কবে নিভবে তা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সবকিছু আগের মতো হয়ে যেতে জানি না কতদিন লাগবে। আর সব ঠিক হয়ে গেলেও কি এই ভয়াবহ স্মৃতি মানুষ ভুলতে পারবে? ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই দাবানল। আমরা মুসলমান, কারো কষ্ট দেখে আমরা আনন্দ পাই না, মানুষের ব্যথায় আমাদের হৃদয় ব্যথিত হয়। তাই চলেন আমরা দোয়া করি আল্লাহ যেন এই আযাব থেকে সবাইকে রক্ষা করেন। আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।